আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তাহলে ভাই এখানে আপনি কি লাগাইছেন? এখানে ভাই আমি লাগাইছি এগ্রোয়ানের করলা ছক্কা সুপার, আর এই পাশে আছে বেগুন ফিল্ড লিডার, আর হচ্ছে আর একটা জাত, এটা হচ্ছে বিগ বস বিগ বস। এগ্রো সিডের। এগ্রোয়ানের বিগ বস কয়েকদিন পরে লাগাইছি, প্রথমে মালচিং ছাড়া লাগাইছি, তো বেশি একটা ভালো হয় না এদিকে। এটা কি করলা লাগাইছেন? এটা ছক্কা সুপার, এগ্রোয়ানের ছক্কা সুপার লাগাইছি। দুই একটা হয়তো থাকতে পারে আর কি, ওই অন্য জাত। মার্শাল্লাহ, দেখেন ভাই কত সুন্দর হয়েছে। এটি হচ্ছে এগ্রো সিডের ছক্কা সুপার হাইব্রিড জাতের করলা। তো এই সময়ে অনেকেই বলতেছে যে করলার জোয়ার নাই, ছক্কা ছক্কা সুপারে জোয়ার প্রচুর হচ্ছে না, জোয়ার, জোয়ার নাই, প্রচুর জোয়ার। করলা নাই। দেখেন আপনারাই, দেখেন কি এটা পরিমাণ তো জোয়ার। একদিন আগে তোলা হয়েছে, এখান থেকে দেখেন একদিন আগে। আপনারা এখনো করলা নিচেই পড়ে রয়েছে, এর আগে হারভেস্ট হয়েছে। তো দেখেন করলা শেপ সাইজ গুলা কত সুন্দর। এটা ভাই বাজার চাহিদা কেমন? চাহিদা আলহামদুলিল্লাহ ভালোই। বাজারে আমরা পাইকারি বিক্রি করি 50 টাকা 55 টাকা এরকম, অর্থাৎ 2000 2100 1800 পর্যন্ত এখন পর্যন্ত বিক্রি করতেছি। যেহেতু ঈদের বাজার এখন আপাতত ঢাকায় পাইকাররা আসে নাই তো এখনো, এই জন্য একটু দাম কম, হয়তো কাল পরশু আবার দাম ইনশাল্লাহ বেড়ে যাবে। এটা কি অন্য করলার চাইতে বা অন্য কোনো জাতের চাইতে এটা কি চাহিদা কম না বেশি? না, এই বাণিজ্যিকভাবে এটার চাহিদা কম না, তবে গ্রামের বাজারগুলোতে একটু ছোট সাইজের, মানে এই যে কৃষক ওই যে পর্যায়ে আপনার যারা খায় আর কি, এক লিডার কেজি বা দুই ওই কেজির যে জন্য যেটা আর ওগুলো কি ছোট ছোট সাইজ। সাইজের। এগ্রোয়ানের লিডার ভালো, বাট ঢাকা এবং পাইকারি বাণিজ্যিক ভাবের জন্য একটু মিডিয়াম সাইজের যে করলা এবং এই ছক্কা সুপার করলা, এটাই সুন্দর। আমার মনে হয় যে শেপটাও সুন্দর এবং সাইজটাও ভালো। আপনি এখানে কতগুলা গাছ লাগাইছেন করলা? এখানে আছে প্রায় 500-700-র মতো আছে। হারভেস্ট কতদিন পর পর করতেছেন? হারভেস্ট আমি ঈদের আগের দিন থেকে করা শুরু করছি আর কি, মানে আর কি প্রতিদিনই হচ্ছে আর কি, প্রতিদিনই 50 সপ্তাহ কেজি 60 সপ্তাহখানি কেজি। হইলে শুরু হয়েছে? হ্যাঁ, সপ্তাহ। এই সপ্তাহখানির মধ্যে প্রায় আমি 10-15 হাজার টাকার হারভেস্ট করে ফেলছি আর কি। হুম, যাক ভালো। তো আপনার ওই পাশে ছিল বোধহয় শশা, ওইখানে আবার দেখলাম করলা লাগাইছেন। হ্যাঁ, ওই পাশে শশা ছিল, শশা অবশ্য একটু ভাইরাস হয়েছিল একটু ইয়ের জন্য, শশাটা বেশি একটাই করতে পারিনি। শশাও খুব সুন্দর শশা হয়েছিল এবং প্রচুর জোয়ার আসছিল, কিন্তু শশাতে একটু ভাইরাস ঢুকছিল, একটু গন্ডগোলের কারণে হুম। আমি 4-5 দিন খেতে খোঁজ নিতে পারিনি, আসতেই পারিনি খেতে। এলাকায় একটা গন্ডগোল হয়েছিল, এই জন্য আসতে পারিনি খেতে। ভাইরাস ধরার কারণে ক্ষেতটা নষ্ট হয়ে গেছে। এখন ইনশাল্লাহ ওর ভিতরে করোনা আছে এবং এক পাশ দিয়ে কিছু ওই ধুতকুশি যেটা বলে আর কি, তোয়া দন্দল। এগুলোনের দন্দল, ওইটা দিয়েছি। ওইটা এখনো কি হয় নাই। আপনি এই কৃষিতে আসার আগে কি কি করতেন বা আপনার পেশা কি আমি ছিল? আমার পেশা ছিল, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে সর্বশেষ এই ডিসেম্বরের 30 তারিখে আমি 26 বছর চাকরি শেষ করে বাংলাদেশ সেনাবাহিনীতে সার্জেন্ট পদে রিটায়ার্ড করছি। তো রিটায়ার্ড করার পরে চিন্তা ভাবনা করলাম যে যেহেতু জমি জমা আছে, বাপের জমি জমা আছে, এগুলোতে একটু স্মার্ট কৃষি করা যায় কিনা। আমাদের তো এলাকাতে সবসময় ওই আগের যে কৃষিটা, বাপের আমল থেকে যে কৃষি, এটাই করে আসছে। তো এখন চিন্তা করছি স্মার্ট কিছু করা যায় কিনা। এই মালচিং পদ্ধতিতে আমার এলাকায় আমি প্রথমে যখন হ্যাঁ, শুরু আপনি করলাম, তো প্রথম। অনেকেই বলছে যে চাকরি শেষ করে এসে মিলিটারি কি করতেছে, এগুলা কি হবে, সার কেমনে দিবে, এই করবে কেমনে, ইত্যাদি ইত্যাদি। তো যখন করলাম এবং গাছের গ্রোথ ভালো, গাছের চেহারা দেখে এখন তো মানুষ সবাই বলে যে না, এই পদ্ধতি তো ঠিক আছে। তবে এগুলা কৃষিটা আসলে সময় মতো করতে হবে, মানে অসময়ে যখন দামটা বাজারে বেশি থাকে ওই সময় সাপেক্ষে করতে হবে, তা না হলে যেহেতু রোগ বেশি, প্রচুর রোগ, কীটনাশক স্প্রেগুলা, হুম, আপনার সামনে আরো তাপমাত্রা বাড়তেছে, তাপমাত্রা, অনেক রোগ আবহাওয়া বালাই। যেহেতু এরকম বেশি একটা ফসলের অনুকূলে থাকে না, এই জন্যে কৃষক লস খায়। যেমন আমি শশাতে লস খাইছি। লস খাওয়ার অন্যতম কারণ হলো আমার শশা একদম জাস্ট টাইমে নাম ছিল এবং বাজারে যখন চড়া মূল্য ছিল এই সময় নাম ছিল, কিন্তু আমি ওই যে মাঝখানে সপ্তাহখানিক সময় দিতে পারিনি, আমার ক্ষেতটা নষ্ট হয়ে গেছে একটা দুর্ঘটনার কারণে, সময় দিতে পারিনি। আমাদের এলাকায় একটা গন্ডগোল হয়ে মার্ডার হয়েছিল, এই জন্য খোঁজ নিতে পারিনি। তো যার আপনার আমাদের এখন করলাটা চেহারা ভালো আছে, দেখি কি করা যায়। করলাতে আশা করা যাচ্ছে যে আমার খরচ হুম, ওইটা, করলা বেগুন প্লাস এই দুইটা দিয়ে ইনশাল্লাহ আশা করা যাবে। তো আপনার আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ ভবিষ্যৎ পরিকল্পনা দেখি, এখান থেকে যদি, এবার তো শিখলাম প্রথম পর্যায়ে, যেহেতু কৃষি হুম, আমার করা ছিল না,
First time. কাজ করতে হয়, এটা ফার্স্ট টাইম এইরকম স্মার্ট পদ্ধতিতে। এবার যেহেতু শিখলাম, আমার লাভও করারও চিন্তা ভাবনা ছিল না এবার, যে আমার লাভ হোক এটা আমি চাই নাই। আমি চাইছি যে কিছু শিখি, যাতে লস না ওঠে, আমার খরচটা যদি উঠে আটে আমি হ্যাপি। এবং পরবর্তীতে ইনশাল্লাহ আশা করতেছি যে আর একটু বড় পরিসরে ভালো করে করার জন্য, এবং এগ্রো ওয়ানের সাথে আরও অতর্বাদ দিয়ে একটা ট্রেনিং করে আর অভিজ্ঞতা অর্জন করে করতে হবে। কৃষিতে আসলে অভিজ্ঞতার প্রয়োজন আছে। স্মার্ট পদ্ধতিতে কৃষি করতে গেলে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন আছে। কখন কোন ছত্রাকনাশক দিতে হবে, কখন কীটনাশক দিতে হবে, কখন ভিটামিন দিতে হবে, ইত্যাদি ইত্যাদি না জানলে সমস্যা। তো ভাই ভালো থাকেন, তো আপনার আপনাকে জন্য আসার দোয়া জন্য রইল। অনেক ধন্যবাদ, যে আমার ক্ষেত্রে আপনি দেখে গেলেন এবং কি কি স্প্রে করতে হবে এগুলা দিক নির্দেশনা দিলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভাই আজকের মতো এই তরি, তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনি এটা